সবাইকে রিপু মিউজিক ও আরোহের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। শুভ সকাল সবাইকে। আজকেও প্রথমবার হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম, এর আগে আমার আসা হয়নি। আজকে সকালবেলা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম এক পাহাড়ি এলাকায়। এখন বিলের মাঝখানে আসছি, এখান দিয়ে আবার হাঁটতে হাঁটতে পাহাড়ের ভিতর দিয়ে চলে যাব। তো সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও নিয়ে চলে আসতেছে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা প্রচুর লাইক কমেন্ট শেয়ার আশা করি। এখন উপজেলার ভিতর থেকে একটু বাইরে চলে আসলাম, এটাও পৌরসভার ভিতর পড়ছে, জঙ্গল জলদি নামের একটা জায়গায়। এখানে আমি হাঁটতে হাঁটতে আজকে চলে আসলাম। আপনারা প্রচুর ভিডিওটা শেয়ার করবেন, কারণ যতদিন কুয়াশাকাল থাকবে ততদিন আমার সকালবেলা হাঁটা বন্ধ হবে না। আজকে একটু দেরিতে চলে আসলাম, তবুও খুব সুন্দর একটা সকালের দেখা পেলাম। কুয়াশা ভেজা রোদ, মিষ্টি সূর্যের আলো, সব মিলিয়ে খুব সুন্দর। আজকে রাস্তায় অনেক মানুষের দেখা হলো, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ সবাই তো আর ভিডিওর সামনে আসবে না। তো আমি একা একা হাঁটতেছি এই রাস্তায়। এখন পাহাড়ের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সৌন্দর্য লোকেশন। গ্রামটা এমনি অন্যরকমের সুন্দর, গ্রামের মতো কিছু হবে না। তো চলেন আমার সাথে, আজকে যতক্ষণ আছে আমার ভিডিওর সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। প্রতিবারের মতো এবার আমার ভিডিওটা আপনারা দেখবেন, শেয়ার করবেন, এই আশাই করি। এখন পাহাড়ের ভিতর দিয়ে ঢুকে গেছি, একটু পরে বিলের মাঝখানে আবার চলে যাব। দেখতে পাচ্ছেন মানুষের আনাগোনা বেড়ে গেছে এখন সকাল হতে হতে। এখানে একটা সেতু আছে, ছোটখাটো সেতু। সেতুর দুই পাশটায় ভালো করে দেখাচ্ছি আপনাদের। পানি কমে গেছে, এখানে বৃষ্টির সময় পানি হয়, শুকিয়ে গেছে একদম। দেখতে থাকুন আজকের ভিডিওটা। এই সেই পাহাড় দেখেন, ছোটখাটো একটা পাহাড়, পাহাড়ের পথ ধরে ছোট একটা রাস্তা, এই দিয়ে হেঁটে চলে আসলাম। এটা সামনের দিকে চলে যায়, এটা চিন্তাহরি সাধনপীঠ যোগাশ্রম। একটু ভিতরে সোজা পূর্ব পাশে গেলে ওটা আরেকদিন দেখাবো। আজকে দেরি হয়ে গেছে, এদিকে যাওয়া হচ্ছে না। এই রোড দিয়ে যেতে হবে, এই রোড দিয়ে সোজা বাসার দিকে চলে যাব। আসলাম এই পথ দিয়ে, কিন্তু ভিডিও করা হয়নি যাওয়ার সময়। মানুষজনের আনাগোনা শুরু হয়ে গেছে আবার। এদিকে প্রচুর ক্ষেত কামারি আছে, জমিন বেশি দেখতে পাচ্ছেন, ধানের জমি। ধান ফেঁকে গেছে, কিছুদিনের মধ্যে ধানটা কাটে নেওয়া হবে। আর এই পাশে দেখেন অনেক শাক সবজির চাষ। এটা লাউ, বাংলা ভাষায় যাকে আমাদের চিটাঙ্গি ভাষায় চাইলেও বলি, অনেকে লাউ বলে। মানুষের আনাগোনা এখনো দেখা যাচ্ছে দূর থেকে। আর এখানে ভিতরে ভিতরে কয়েকটা বাড়ি আছে। এটা পাহাড়ি এলাকা, পাহাড়ের কাছাকাছি, এরপরে সমতল এলাকা। দেখেন কি সুন্দর সারি সারি গাছ লাগানো। এই রোড দিয়ে কোনো বড় গাড়ি দাঁড়িয়ে ছিল না, এটা গ্রামেরই রাস্তা, ছোটখাটো গাড়ি চলে, মানুষজনের আনাগোনা থাকে এখানে। এখন সাত সকালে কোনো মানুষ বের হয় নাই। দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছের সারি সারি এখানে। সাথে দেখেন তোমার চোখে দেখা এক নতুন ভোর, মনে যেন বাজে অজানা সুর, হাওয়ার কণ্ঠে। এখানে প্রচুর সুপারি গাছ দেখতে পাচ্ছেন, রাস্তার দুই পাশে সারি সারি সাজানো। আর এক পাশে আম গাছ, এটাও সুপারি গাছ। এখানে বিভিন্ন রকমের গাছ আছে, কিন্তু পরিচিত গাছগুলোর নাম আমি বলতেছি আপনাদের। কিন্তু সুপারি গাছটা কিন্তু এখানে বেশি, প্রচুর সুপারি গাছ এখানে। রাস্তার দুই পাশে গেলে খালি সুপারি গাছ আর সুপারি গাছ। এখানে ধানগুলো এখনো ফাঁকে নেই, কাঁচা। আর অনেক দূর থেকে আছে, লাল হয়ে গেছে, এগুলো কেটে ফেলবো মনে হয় কিছুদিন ভিতর। এখন চলে আসলাম পাড়ার ভিতরে। এই পাড়াটা একটু পার হলেই একটা ছোট বাজার পড়বে।
পানি একদম টাইটে হয়ে গেছে। খুব সুন্দর না লোকেশনটা, যত রোদ উঠবে কুয়াশার ভিতরে তত সুন্দর লাগবে দৃশ্যটা। আর যখন রোদ বেশি হয়ে যাবে কুয়াশা কমে যাবে আর সৌন্দর্যটা থাকবে না। এটাই প্রকৃতির নিয়ম। কি সুন্দর শান বাঁধানো গাছ পুকুরের সাথে, যে বিশাল পুকুর সামনে দেখাবো আপনাদের। বড় একটা পুকুর আছে, এটা আগে আরো বড় ছিল, এখন ছোট হতে হতে একদম ছোটোর হতে। কারণ আমাদের তো নিয়ম এটাই, যেটা সবচেয়ে সুন্দর জিনিস সেটাকে আস্তে আস্তে নষ্ট করে ফেলা। এই পুকুরটা এক সময় খুব সুন্দর ছিল, এখন মানুষের বসত বাড়ি হতে হতে ছোট হয়ে গেছে। এই বুড়ি মাঠে হাঁটতে পারিছি সকালে। এই সেই পুকুর দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে মাছ চাষ করা হয় স্থানীয় মানুষদের, খুব সুন্দর। এখানে ভিতরে ভিতরে প্রচুর বাড়িঘর, মানুষের বসবাস। একটা মন্দির, তার পাশে দেখেন কি সুন্দর ফুলে সাজানো। জীবন সুরে বেঁধেছে তোমার প্রেমে, আমি ডুবেছি যেভাবে। সকালে নিজের ক্ষেত থেকে লাউ তুলে নিয়ে আসতেছে। মানুষের বাড়িঘর, গ্রামের বাড়ি। গরুর জন্য এই খড়গুলো রাখা হয়, এটা গরুকে খাওয়ার হিসেবে দেয় ওরা। এই জিনিসটা হলো যখন ধানগুলো নেওয়া হয় ধানের যে আগাছা, এটাকে খড় বলে। এই খড়টাকে ওরা গরুর জন্য খাওয়ায়। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর সারি সারি সাজানো কলা গাছ, প্রচুর কলা বাগান এখানে আছে ভিতরে ভিতরে। তবে এটাই চোখের সামনে পড়লো আমাদের তখন হাঁটার পর। আশা করি ভিতরে আরো অনেক কলা গাছ থাকবে। হাঁটতে হাঁটতে চলে আসলাম মেইন জায়গায়। এটাও গ্রামের ভিতরে একটা বাজার। এই বাজারের নাম হলো গুড়াফইরের ফার। এটা কোনো নির্দিষ্ট বাজার না, এটা প্রতিদিনের বাজার, সকাল সন্ধ্যা। এলাকার মানুষদের কিছু চায়ের দোকান আছে, সবাই খেতে আসে এখানে সকাল সন্ধ্যা 2 টাইমে। চলে আসলাম সেই গুড়াফইরের বাজার। হাঁটতে এখন চলে আসলাম চিন্তাহরি সাধনপীঠ যোগাশ্রম। আজকে এদিকে ঢুকবো। কি সুন্দর পাহাড়ি পথ। আজকে সকালে হাঁটতে হাঁটতে চলে আসলাম এদিকে। এটা বাঁশখালী উপজেলার পৌরসভার ভিতরে একদম মাঝাভরাগা। এটা গুড়াফুরের ফার বলে, ওইখান থেকে সোজা সাধনপীঠ চিন্তাহরি ফুরে। উনি একজন সাধক ছিলেন। আজকে যাচ্ছি এই রাস্তা ধরে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা। সাত সকাল মানুষজনের আনাগোনা এখনো হয় নাই। ঘুম থেকে উঠে অনেক দূর হাঁটলাম। হাঁটতে হাঁটতে আজকে এই পাহাড়ের ভিতরে দিয়ে চলে আসলাম। পাহাড়ি পথ, এখানে তেমন একটা গাড়ি ঘোড়ার চলাচল নেই, মানুষ হেঁটে চলাফেরা করে। ওই রিজার্ভ গাড়ি ধরে আসলে ওই মধ্যে আসে। একদম আলো আসতেছে আস্তে আস্তে। বা এখানে তো কারেন্ট আছে। কি সুন্দর জায়গা, হাঁপাই গেছি। আরো আগে উঁচু ছিল, এখন হাঁটতে হাঁটতে একটু নিচে করে ফেলছে রাস্তাটা। দেখতে পাচ্ছেন পাহাড়। এখানে দুই পাশে কিন্তু মানুষের বসত বাড়ি, একটু পরেই আপনাদের দেখাবো সেটা। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে মাটির ঘর আছে সব। এই যে দেখতে পাচ্ছেন মাটির ঘর, কি সুন্দর ভাবে টিন দিয়ে ছাউনি দেওয়া। আরো সামনে অনেক ঘর আছে আরো। তো সবাই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন আসছেন তাদেরকে আরও ধন্যবাদ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে। আমি প্রতি সপ্তাহে একবার করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। ওইখানে একটু বাড়ি দেখা যাচ্ছে, এটা সেমি পাকা। এটা সরকারি বনায়ন করছে মনে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্রজাতির গাছ, এখানে খুব সুন্দর ভাবে গেলাম। এখানেও একটা মাটির ঘর দেখা যাচ্ছে। মাটির ঘরটা অনেক পুরনো, আর পাহাড়ি এলাকায় মাটির ঘর একটু বেশি হয়। টিন দিয়ে ছাউনি দেওয়া, পল্লী বিদ্যুতের লাইনও আছে। খুব সুন্দর শুনশান পরিবেশ, মানুষের বসবাস মনে নাই এখানে তেমন একটা। এটা
মনে ঘুম থেকে উঠে নেই এখন আছে, সকালে ঘুম থেকে উঠে নেই। রাস্তাঘাটে মানুষ তেমন একটা দেখা আসছে না, আমরা কয়েকদিন ছাড়া। ওইখানে আবার পুকুরও একটা দেখা যাচ্ছে। এসে গ্রাম, তবে পাহাড়ি গ্রাম আর সমতলের গ্রামের মধ্যে কিছু পার্থক্য আছে। এখানেও একটা মাটির ঘর দেখা যায়, এই যে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাকে। ভিতরে যত দূর যাওয়া যায় একলা একলা এরকম অনেক পরিবেশের বাড়ি আছে। একটু পরে সেই সাধন পিঠের সামনে চলে যাবে। ওখানে তো গ্রাম আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বাড়ি। এখানে দুইটা রাস্তা দেখা যাচ্ছে, এটা মানে মানুষের ভাষাতে যাওয়ার জন্য, আর এটা মানুষ হাঁটার জন্য। এখানে মোটর রিক্সা দেখা যায়, এক পাশে দাঁড়ায়। ওরা এখানে কি নিচে মানে এবার আমরা হাঁটা চলা শুরু করলাম। গাড়িটা অনেক ওজন ছিল, তুলতে কষ্ট হয়েছে ওদের, তবু টেনে তুলছে, কারণ ওদের অভ্যাস আছে। হঠাৎ যারা আসবে তাদের জন্য কষ্ট হবে। পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছি। এটা এদিক দিয়ে সাধন পিঠের কাছাকাছি চলে গেছে, আরো দূরে চলে গেছে। ভিতরে পাহাড়ের মধ্যে আরো বাড়িঘর আছে। আজকে এত দূর যাবো না, সাধন পিঠ পর্যন্ত যাবো। সাথে থাকুন সবাই। এখনো কুয়াশা কুয়াশা দেখতে পাচ্ছেন, তবে এখনো শীতের প্রকোপটা এখনো শুরু হয় নাই। শুরু হওয়ার পথে, যখন শীতের প্রকোপ শুরু হবে এখানে একদম আরো গুটগুটে হয়ে যাবে জিনিসটা, আরো সৌন্দর্য কিছু অনুভব করা যাবে। এখন মাত্র শুরু। খালি বিল, বিলতে এখন একদম পুকুর বানাই ফেলতেছে কেটে। এখন আর সেই সুন্দর গ্রাম আর আশা করি থাকবে না, কারণ এখন মানুষ বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান এগুলো নিয়ে ব্যস্ত, সৌন্দর্য আর নাই। ও এখানে তো কারেন্টের লাইনও আছে। তো সবাই দেখতে থাকুন আজকের ভিডিওটা, লাইক কমেন্ট করবেন এই আশা করি। এবার কিছু ক্ষেত খামারের ভিউ দেখাই আপনাদের। ভালোবাসা ছিল এক নদীর স্রোত, তোমার ছোঁয়ায় জাগতো জীবনের জোট। চাঁদের আলোয় পথ চলতাম দুজন, আজ সেই পথেই বাজে বিচ্ছেদের সুর। তোমার চোখে স্বপ্ন ছিল অগণন, আমার হৃদয় জুড়ে তোমারই অন্বেষণ। তবু কেন আসলো সেই দূরত্বের রাত, ভালোবাসা হলো যেন মরীচিকার মতো। তুমি আছো কোথায়, শোনো কি আমায়। এই যে সেই আশ্রমটা, শ্রী চিন্তাকরি সাধন ফির যোগাশ্রম। বেশি দূর যাবো না, বাইর থেকে দেখাবো আপনাদের। আজকে এতটুকু দেখাচ্ছি, আর একদিন এসে পুরোটা দেখাবো। জায়গাটা অনেক বিশাল, একটা সময় নিয়ে আসতে হবে এটা পুরোটা দেখাতে চাই। আজকে এতটুকু দেখাবো। বাইরের দৃশ্যটা দেখে হাতির ভাই কেনা, এখানে নাকি হাতি আসে। দেখতে পাচ্ছেন জমি থেকে ধান কেটে নিয়ে আসতেছে কৃষক। পাহাড়ি অনেক সুন্দর কিছু ফুল রাস্তার পাশে ফুটে আছে, খুব সুন্দর। এটা বন্য এলাকা, জমি থেকে ধান নিয়ে আসতেছে কৃষক, মানে গণবসতি নেই।
এইটার নাম হলো সারা বাগান। এটা বনায়ন করছে, দেখতে পাচ্ছেন গাছের একটু দিক দিকে হাসে, বিশাল বাগান। তবে এর চেয়ে বড় বড় বাগান এখানে আছে, কিন্তু এটা মোটামুটি গাছের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ভিউটা দেখেন সবাই। তোমার চোখে দেখা এক নতুন ভোর, মনে যেন বাজে অজানা সুর। হাওয়ার কণ্ঠে শুনি তোমার নাম, প্রেমের রঙে রাঙা প্রতিটা সন্ধ্যা বেলা। এই হৃদয় যেন ঝরে গেছে তোমার ছোঁয়ায়, নতুন গল্প বুনেছে আলো ছায়ার মাঝে। স্বপ্নে ভেসে তোমার সঙ্গে জীবন সুরে বেঁধেছে। তোমার হাসিতে মেলে আকাশের তার, তোমার কথায় বাজে মনে গিটারে। তোমায় পেয়ে সবকিছু নতুন।